পরপর হ্রাসের পশ্চাৎপদার তারপরে আলোচনা করেছিলাম আমরা শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা। গত এই কয়টা টপিক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা আজ আলোচনা করব শিল্প বিপ্লবের কারণ, শিল্প বিপ্লব আবিষ্কার সমূহ। এইগুলো আমরা আলোচনা করব, যদি সময় থাকে তাহলে পরবর্তী টপিক। তো ভালো আছো? তোদেরকে সবাইকে শুভেচ্ছা। আমরা শুরু করি শিল্প বিপ্লবের কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। প্রাচীনপন্থী ঐতিহাসিকদের কেউ মনে করেন ইংল্যান্ডের সংযুক্তি থেকে নির্বাচিত হয়ে শিল্প ব্যবসা বাণিজ্যে আত্মনিয়োগ, সমুদায়ের আগ্রহ, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য যেমন কয়লা, ভৌগোলিক যেমন খনি সংলগ্ন সাগর তীর, নদী, খাল, আবহাওয়া, জল বা প্রবাহ বিপ্লবের। কিন্তু হবস প্রমুখ ঐতিহাসিক এ মতের বিরোধী করেন। যদি তাই হয় তবে সাইলেস ও অঞ্চলে প্রচুর কয়লা ও লোহানি থাকা সত্ত্বেও জার্মানিতে শিল্প বিপ্লব ঘটেনি কেন? সেই ইংল্যান্ডে শিল্প বিপ্লব সেই একই সময়ে জার্মানিতে কেন শিল্প বিপ্লব ঘটে? স্কটিশ ইংরেজ সম্মিলন কারণ হয়েছে, তবে শিল্প বিপ্লব অষ্টাদশ শতকের সপ্তদশ শতকে হওয়া প্রয়োজন, কেননা ইংল্যান্ড উৎপন্ন হয় 1603 সালে। আবার প্রাকৃতিক শক্তি যদি শিল্প বিপ্লব কারণ হতো, এতদিন শিল্প বিপ্লব ছিল কেন? প্রশ্নের জবাব দিতে গিয়ে আধুনিক ঐতিহাসিকগণ শিল্প বিপ্লব সংগঠনের মৌলিক কারণের উল্লেখ করেছেন। এসব আধুনিক ঐতিহাসিক করেন মূলধন বা শিল্প পণ্যের বর্ধিত চাহিদা, প্রযুক্তির উন্নয়ন, সড়ক, প্রাকৃতিক পরিবেশ, সুলভতা, জ্বালানি, অনুকূল ধর্মীয় ও রাজনৈতিক পরিবেশ প্রভৃতি সমন্বিতভাবে শিল্প বিপ্লবের প্রস্তুত করে। বিশেষজ্ঞগণ লক্ষ্য করেছেন লাফিট, পিয়ের ব্রাদার্স, ব্যাংক অফ ইংল্যান্ড প্রভৃতি ব্যাংক ইংরেজ শিল্প মূলধন যোগান দিল। কৃষি বিপ্লবের ফলে উদ্বৃত্ত পণ্য বিক্রয় করে সফলতা লাভ করে তারাও শিল্প দ্রব্য ক্রয়ে। উপরন্তু ইংল্যান্ডের কয়লা ও লৌহ জ্বালানি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সহায়ক হয়। স্পিনিং বস্ত্র, লোহা গড়ানোর বেসামার পরিবর্তন ঘটায়। 16 থেকে সপ্তদশ শতকের উপনিবেশগুলো শিল্পে কাঁচামাল যোগান নিশ্চিত করে। সর্বোপরি ইংল্যান্ডের ব্যবসাবান্ধব রাজনৈতিক কর্তৃপক্ষের কল্যাণমূলক শিল্প প্রজাকল্যাণমূলক কর্মগুলো শিল্প বিপ্লবের সহায়ক হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে ইংল্যান্ড বাক স্বাধীনতা, মুক্ত পরিবেশ, বিজ্ঞান ও দর্শন চর্চা ও সংস্কৃতির অগ্রগতি, অর্থনৈতিক সরকারের অভাব প্রভৃতি বিপ্লবে সহায়ক ছিল। জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহার কমে যাওয়ায় 1800 শেষ ভাগ জনসংখ্যা বৃদ্ধি, জনের মাথাপিছু আয় বৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ প্রভৃতি কারণে শিল্প পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। 1751 সালে ইংল্যান্ড ও মিলিত জনসংখ্যা ছিল 6.1 মিলিয়ন। 1831 তা বেড়ে যায় 14.2 মিলিয়নে। এ বর্ধিত জনসংখ্যার মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতা, ঐতিহ্যগণ কৃষি বিপ্লবকে শিল্প বিপ্লবের পূর্ব চিহ্নিত করেছেন। ইংল্যান্ডে অষ্টাদশ শতক শিল্প বিপ্লবের ষোড়শ ও সপ্তদশ শতকে কৃষি বিপ্লব ঘটেছে। এর ফলে শিল্প শ্রমিকের অভাব হয়। ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইউএসএ প্রভৃতি সম্পন্ন দেশের এ সাক্ষ্য দেয় যে কোন একটি কারণ বিপ্লব ঘটেনি। অনেকগুলো উপাদানের একত্র উপস্থিত শেষ দেশের বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত ছিল। শিল্প বিপ্লব সংশ্লিষ্ট শেষ হয়ে বিভিন্ন আবিষ্কার আলোচনা করব। যে আবিষ্কার হলো দশকে শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ করেছিল, অর্থাৎ সদশ শতকে এবং মানুষের মান পাল্টে দিয়েছিল ইংল্যান্ড বিজ্ঞানীদের এই নতুন উদ্ভাবন। লোহা শিল্প, যোগাযোগ ব্যবস্থা মানে ব্যাপক সক্ষম ছিল। আমরা এই বিপ্লব সৃষ্ট আবিষ্কার সমূহ নিয়ে আলোচনা। ইংল্যান্ডের শিল্প কতিপয় বৈজ্ঞানিক আবিষ্কার উৎকর্ষের ভিত্তি করে সংগঠিত হয়। ইংল্যান্ডের শিল্পগুলো ছিল লৌহ ভিত্তিক, তাই দেখায় ব্যক্তিগত উৎকর্ষ ঘটেছে মূলত বিষয়কে কেন্দ্র করে। নিম্নে আমি সামনে এখন এ সংক্রান্ত আবিষ্কারগুলো উল্লেখ করছি। সুতা কাটা ও বস্ত্র বয়ন যন্ত্র। 1733 সালে জন কে প্রথম মাকু বাইং আবিষ্কারেন। 1747 সালে এর কিছুটা উন্নয়ন ঘটার পর পূর্বের তুলনায় বয়ন দ্বিগুণ সম্ভব হয়। 1760 সালে জন কে রবার্ট ড্রপ বক্স আবিষ্কার করলে ড্রপ আবিষ্কার করে এ যন্ত্রটি ল্যাঙ্কাশায়ারে ব্যাপকভাবে ব্যবহৃত শুরু। ইতিমধ্যে পল এবং বার্নহোম গাতানা প্রকার রোলিং মেশিন আবিষ্কার করেন, যে যন্ত্রের সাহায্যে থেকে আর মোটা কাপড় বোনা সম্ভব হয়। 1764 সালে ল্যাঙ্কাশায়ারের স্টেনহিলের জেমস হারগ্রিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যন্ত্র স্পিনিং জেনি আবিষ্কার করেন। এটাই ছিল প্রথম সুতা কাটা যাতে দু টাকু ব্যবহার করা সম্ভব ছিল। স্পিনিং জেনির মাধ্যমে 10 তাঁতির দ্বারা সম্পন্ন যেত। এ যন্ত্র সংস্পর্শ ছাড়াই হতে পারে। 1769 সালে রিচার্ড আর্টরাইট ওয়াটার ফ্রেম নামে একটি যন্ত্র আবিষ্কার করেন, যা দোল শ্রমের পরিবর্তে জলশক্তি দ্বারা চালনা করা যেত। এটি ছিল স্পিনিং ফ্রেমের যান্ত্রিক সংস্করণ। ওয়াটার ফ্রেম আবিষ্কারের ফলে সঠিক ঘনত্বের মোটা বা সরু সুতা উৎপাদন করা সহজ হয়ে গেল
এই যন্ত্র দ্বারা সেই যে হস্তচালিত যন্ত্রের তুলনায় শক্ত সুতা তৈরি করা যেত। এরপর স্যামুয়েল স্পিডি ও ওয়াটারফ্রেম যন্ত্র সমন্বয়ে মিউল না একটি যন্ত্র 1759 সালে আবিষ্কার করেন। এটি জলশক্তির সাথে চালিত। এ যন্ত্রটি একই সাথে সুতা কাটা করতে। এ যন্ত্র সস্তায় হস্তচালিত সুতা কলের তুলনায় উন্নত সুতা ও তৈরি করতে সক্ষম হওয়ায় ব্রিটেন ক্যালি কাপড় উৎপাদন করতে সক্ষম হয়। তবে তাঁত শিল্পে সত্যিকার আসে 1785 সালে এডওয়ার্ড পাওয়ার লুম আবিষ্কার পর। এর যন্ত্রের দ্বারা 40 জন উৎপাদন তাঁতির ছিল। একই সঙ্গে কাপড় ছাপাইয়ের যন্ত্র আবিষ্কৃত হয়, যাতে 100 ছাপাইয়ের কাজ একদিনে করা যেত। এর ফলে সুতা তৈরি থেকে 10 রায় এবং শ্রমিকের প্রয়োজন 4 থেকে 5 ভাগ পায়। এ সময় কাপড় ধোলাইয়ের জন্য চাপান যন্ত্র আবিষ্কৃত হয়। এলি সাধারণ তুলাকে কাপড় তৈরির প্রণালী আবিষ্কার করেন। এর সত্য আবিষ্কার ফলে মাত্র 35 বছরের মধ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে 10 লাখ হারলুমে 93 লাখ 30,000 সুতা কাটার হয়। কাঁচামাল উৎপাদনে শ্রম শক্তির উপর চাপ হয়। ফলে 1830 সালের মধ্যে ব্রিটেনের কাঁচা তুলার আমদানি পায় এবং পরিশোধিত তুলার রপ্তানি স্টিম ইঞ্জিন। তোমরা জানো, কায়িক পরিশ্রমের পরিবর্তে জলশক্তি ও বায়ু শক্তি ব্যবহারে সুতা কাটা ও বস্ত্র বয়ন অনেক সুবিধাজনক ছিল। কেননা জল বায়ু সহজলভ্য ছিল না। প্রকৃতি খেয়ালের উৎপাদন অসুবিধা দূরের জন্য 1770 সালে ইঞ্জিন আবিষ্কার করেন। পিস্টন চালিত এই যন্ত্রের সাহায্যে যন্ত্র চালানো সম্ভব। এটি 17 সালের পূর্বে টমাস নিউকোম্যান পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিন কতগুলো মৌলিক যুক্তিগত সমন্বয় ঘটিয়ে তৈরি করা এক নতুন যন্ত্র। 1784 সালে এর কতগুলো শক্তি সম্পন্ন ইঞ্জিন তৈরি হয়। বাষ্প ইঞ্জিন প্রকৃতপক্ষে শিল্পের বিপ্লব। ডেভিড টমসনের মতে শিল্প বিপ্লবের ভিত্তি বাষ্পের যন্ত্রের চালনা। The Industrial Revolution was the application of steam to ওয়াটার স্টিমের আকার ঘটিয়ে ইঞ্জিন এবং পরবর্তীকালে টেবিল ইঞ্জিন আবিষ্কৃত হয়। কি ধারাবাহিকতায় বিংশ শতকে রিচার্ড ট্রেভিট ও অলিভার ইভান্স উচ্চ নন কনডেন্সড স্টিম আবিষ্কার করেন। এর ফলে ইঞ্জিন বয়লার এক ইউনিটের অধীনে স্টিম বোর্ড 1807 এবং রেল ইন 1814 তৈরি করা হয়। তবে স্টিম ইঞ্জিনের প্রথম হলেন একজন গ্রিক হিরো অফ আলেকজান্ডার প্রাচীন স্টিম টারবাইন আবিষ্কার করেন। সালে প্রথম এক স্টিম পেটেন্ট তৈরি করেন। 1712
উন্নত সংস্করণ বের করেন টমাস নিউকোম্যান। তবে আধুনিক স্টিম বোঝায় তার আবিষ্কার জেমস ওয়াট ও লৌহ শিল্পের আবিষ্কার। কয়লা ও লৌহ শিল্প ছিল ইংল্যান্ড শিল্প বিপ্লবের প্রাণ শক্তি। খনিজ কয়লা উন্নত মানের ছিল না। 1709 সালে আব্রাহাম ডাবি পুড়িয়ে কোক কয়লা তৈরির পদ্ধতি আবিষ্কার করে। এতে প্রচুর তাপ পাওয়া যায়, উৎপাদন। কয়লার স্থলে কোক কয়লার ব্যবহারে জ্বালানি খরচ হ্রাস পায়। ইংল্যান্ডের খনিতে প্রাপ্ত লৌহ এমন উন্নত ছিল না। শেফিল্ডের হিন্দি তার লোহা শোধন করে বিশুদ্ধ লোহা ও ইস্পাতের পিন তৈরির কৌশল করেন। 1760 সালে স্নিমন চুল্লি আবিষ্কার করেন। বেঞ্জামিন 1750 এবং হেনরি কক্স 1740 সালে ইস্পাত গলানোর পদ্ধতি আবিষ্কার করেন। এর ফলে ইংল্যান্ড বিশ্বের সর্বোচ্চ উৎপাদনকারী দেশে পরিণত হয়। আমরা রেজিন ও রেলপথের আবিষ্কার। 1814 জর্জ স্টিম ইঞ্জিনকে ব্যবহারে স্টিম পাওয়ার্ড ইঞ্জিন, যা লোহার পাতের উপর 8 কামরা মাইল বেগে চলতে পারত। এই আবিষ্কারের ফলে যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়। ব্রিটেন ইউরোপের অপর রাষ্ট্রে ব্রিটিশ যন্ত্রপাতি ও কারিগর দিয়ে রেলপথ স্থাপনে রেলপথ রপ্তানি ব্রিটেনের এক শক্তিশালী রপ্তানি বাণিজ্যে পরিণত হয়। বাতি 1820 সালে লন্ডন প্রথম গ্যাস বাতি ব্যবহার শুরু হয়। উইলিয়াম মারডক গ্যাস বাতি আবিষ্কার করলে কারখানাগুলো রাত্রিবেলা চালু রাখা সম্ভব হয়। এর ফলে লক্ষণ চালু রাখা সম্ভব, শহর নগরের রাতের বেলা আলোক করা সম্ভব হয়। রাত্রি বেলায় আলোয় শহর শীত হয়ে ওঠে। হেফলি ডেভিস সেফটি ল্যাম্প আবিষ্কৃত হয়ে মজুরেরা নিরাপদে কাজ করতে সক্ষম, ফলে কয়লা উৎপাদন বৃদ্ধি পায়। লেড ইংল্যান্ডের শিল্প বিপ্লবে খুচরা প্রয়োজনীয়তা সৃষ্টি করে। এর সকল প্রয়োজন মেটানোর জন্য শতকের শুরুতে প্ল্যানিং মেশিন, স্লটিং মেশিন এবং মেশিন, মিল মেশিন আবিষ্কৃত হয়। একজন একটি স্থানীয় যন্ত্রাংশ শিল্প, সিলিন্ডার প্রসেস এবং সান্স ব্রাদার্স গ্লাস আবিষ্কারে জেলার কাজ, থালা ও কাচের বিবিধ উপকরণ প্রস্তুত করা সম্ভব হয়। এর ফলে ভবনগুলোতে ভারী উপাদানের হালকা অথচ মজবুত কাঁচিয়াল ব্যবহার সম্ভব হয়। এর ফলে ভবনতে অধিক কাজে লাগানো সহজ। ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেস এর প্রকৃষ্ট উদাহরণ। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। 1870 সালে ফুটন বাষ্পচালিত নৌকা আবিষ্কার করেন। ঘন্টায় 4 মাইল বেগে চলতে সক্ষম ছিল। জেমস ব্রিনলি খাল বের করেন। স্পেন্সার
পরে সাভানা নামে বাষ্পীয় জাহাজ তৈরি হয়। 1819 জাহাজ প্রথম আটলান্ট মহাসাগর দিতে সক্ষম। এ সঙ্গে ফোর্ট ও ম্যাকাডাম পাওয়ার ইট ও পিচ দ্বারা এক ধরনের পিচ আলা শরবত নির্মাণ করার কৌশল করেন। 1813 উইলিয়াম হেড পাফিং বিল নামে এমন এক গাড়ির ইঞ্জিন তৈরি করেন যা শীত বর্ষা সকল সময় সড়ক চলতে সাহায্য করে। রাসায়নিক দ্রব্য বিপুল পরিমাণ আবিষ্কার শিল্প বিপ্লবের অন্যতম দিক। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি ছিল 1746 রোগ সালফিউরিক অ্যাসিডের আবিষ্কার। 1951 সালে নিকোলাস ল্যান্ড আবিষ্কার করেন সোডিয়াম। দুটো গুরুত্বপূর্ণ আবিষ্কার না, এ দুটোর উপর ভিত্তি পরপর অনেক রাসায়নিক দ্রব্য প্রস্তুত হয়। সালফিউরিক অ্যাসিড লোহা ও স্টিল শোষণে কাপড় সাদা করতে সাহায্য করে। হলো কাঁচ শিল্প, বস্ত্র শিল্প, সাবান অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ। কৃষি যন্ত্রপাতি 1701 জেথরো সিড মেশিন করেন, তার দ্বারা স্বল্প সময়ে বীজ ছিটানো সম্ভব। 1730 সালে জোসেফা ফোলজা লাঙ্গল, 1784 সালে অ্যান্ড্রু মেক আবিষ্কৃত হয়। এই আবিষ্কার কৃষি কায়িক শ্রমের সংকোচ করে, এর ফলে 1/4 কৃষি শ্রম লাভ হয়। কাঁচ শিল্প 1798 সালে নিকোলাস লুইস রবার্ট কাপড়ের পেপার শিট লম্বা ক্লোজ কাপড় তৈরি মেশিন আবিষ্কার করেন। এর ফলে অন্য রোল শিট এবং চলমান উত্তোলন কাপড়ের প্রমাণ কন্টিনিউয়াস প্রোডাকশন করা সম্ভব হয়। উপদ্য অর্থাৎ এই আবিষ্কারসমূহ ইংল্যান্ডকে প্রতিপালিত দেশের মর্যাদা দান করে। এর ফলে ইংল্যান্ড সময়ে অধিক পণ্য উৎপাদন করতে সক্ষম, উদ্বৃত্ত পণ্য বিক্রয়ের জন্য বাজার অন্বেষণে মনোযোগ দেয়। বাজার প্রাপ্তি ইংল্যান্ডকে নতুন নতুন উপনিবেশ স্থাপনের উদ্যোগ করে। ইউরোপের অপর রাষ্ট্র ইংল্যান্ড করলে বিশ্বে যুগে প্রবেশ করে উপনিবেশ দলের প্রতিযোগিতা শুরু। আমরা কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে আলোচনা, যে আবিষ্কার সহজেই অনুমান হবে বা অনুমান করা সম্ভব হবে কেন অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল, পরবর্তী অপর দেশে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ড বিপ্লব সংঘটিত হওয়ার পর ইউরোপ আমেরিকা সে ছড়িয়ে পড়ে। আবিষ্কার সময় এই শিল্প বিপ্লবে বিমান করে তুলল। তা আমি তোমাদের সাথে আবিষ্কার এবং আবিষ্কারকদের তুলে ধরব। 1800 আবিষ্কার হচ্ছে ব্যাটারি, ছিলেন আলেসান্দ্রো। 1809 সাল বৈদ্যুতিক বামফ্রে ডেভি। 1814 সাল বাষ্পচালিত লোকোমোটিভ স্টিফেন।
1814 সালে একটি গ্রাফ যেটা হচ্ছে জোসেফ নাইসফোর্ড লিফ। 1825 সালে ইলেকট্রিক ম্যাগনেট উইলিয়াম স্টারজান। 1835 সালে প্রোপার আবিষ্কৃত হয় ডব্লিউ বার্ট। 1835-এ ব্যাবেজ। 1829 সালে টাইপরাইটার মেশিন যেটা ছিল ডব্লিউ এ বার্ট। 1836 সালে স্যামুয়েল মোর্স। 18 সালে বাইসাইকেল কার্প মিলান। 1844 সালে এলিয়াস হোই। 1839 সালে ফুয়েল স্যার উইলিয়াম রবার্ট। 1846 সালে দাঁতের এনেস্থেসিয়া মর্টন। 1847 সালে ইনাস সোমেল ওয়েজ। 1850 সালে ডিশ ওয়াশার জোয়েল টন। পরে ফাইবার জন। 18 সালে ফাইবার অপটিক জন টিলো। 1850 সালে লার্সেস হেনরি কামার। 1855 সালে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন জিন লে। 1862 সালে মেশিগান রিচার্ড গ্যাটলিং। 1862 সালে প্লাস্টিক আলেকজান্ডার পার্কস। 1866 সালে ডিনামাইট আলফ্রেড নোবেল। 1866 সালে টর্পেডো রবার্ট হোয়াইট হেড। ট্রাফিক লাইটস জেপি নাইটস। 76 সালে টিফন আলেকজান্ডার গ্রাহাম বেল। 1877 সালে ফনোগ্রাফ টমাস আলভা এডিসন। 77 সালে মুভি এডওয়ার্ড মুয়ে। 1878 ইলেকট্রিক লাইট জোসেফ উইলসন শো। লাইট বা 1879 লাইট আলভা এডিসন। 81 সালে মেটাল ডিটেক্টর আলেকজান্ডার গ্রাহাম বেল। 1884 সালে ফাউন্টেন লুইস এডসন ওয়ার্ডম্যান। 1884 সালে রেজিস্টার জেমস রিটি। 1884 সালে স্টিম টারবাইন চার্লস আর্টসন। 1885 সালে অটোমোবাইল বেঞ্জ। 1885 সালে মোটরসাইকেল ডেইমলার। 1886 সালে কোকা-কোলা জন টেম্বারটন। 1887 সালে রাডার হেনরিক হাইস। 1887 সালে গ্রামোফোন এমিলি ব্রেইনব্রাইব। 1887 কন্ট্যাক্টলেস এফ মুলার এবং এড ফিক। 1888 সালে এসি মোটর নিকোলা টেলসা। 1890 সালে স্কেটর ডব্লিউ রে। 1891 সালে ডিজেলিন রুডলফ ডিজেল। 1893 জিপার
ডব্লিউ জাডসন 90 সালে মুভি ক্যামেরা, লুমি রোলার 1800 রোলার কোস্টার, এডউইন প্রেসকট 1899 সালে ভ্যাকুয়াম ক্লিনার, জন থারম্যান 1801 সালে রেজর ক্যাম্প গিলে সালে বোতল মেশিনারি মিখাইল জে এরোপ্লেন উইলবার রাইট 1904 সালে ট্রাক্টর বেঞ্জামিন 1908 সালে আপেক্ষিক মতবাদ আলবার্ট আইনস্টাইন 19 সালে ফ্লেক্স 1907 সালে হেলিকপ্টার কর্নু 12 সালে মিলিটারি ডেলা গ্যাস মাস্ক 1914 গ্যারেট মর্গান স্টেইনলেস 1916 সালে হেনরি ব্রেয়ারি আবিষ্কার সে সময়ে আলোড়ন সৃষ্টি করেছিল। বিপ্লবের ছিল প্রকৌশল বিদ্যার ধারাবাহিক উন্নয়ন। এই উন্নয়নগুলোই শিল্প বিপ্লব তৈরি করতে যে শখ হয়েছিল এটা সহজেই আজকে তোমাদের টাইম হচ্ছে আমাদের যে টাইম 40 মিনিট শেষ হয়ে গেছে। তো আমরা এই আবিষ্কারগুলো বিশেষ করে তোমার পরামর্শ হচ্ছে যে গুরুত্বপূর্ণ আবিষ্কার সাল আবিষ্কার ও নামগুলো তোমাদের একটু মুখস্থ করতে মূলত এগুলো শর্ট চেন বা কোশ্চেন লিখতে সহায়ক হবে। গুরুত্বপূর্ণ আমি বলছি সব যে আধার এই আধারগুলো আত্ম করতে হবে গুরুত্বপূর্ণ বেশ কিছু যেগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন তোমাদের সামনে বা এর ক্লাসে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার এবং সালটা বলবো যে তোমাদের অবশ্যই তোমরা ভালো থাকো। আগামী ক্লাসে আমরা শিল্প বিপ্লববর্তী ইংল্যান্ড এটা নিয়ে আলোচনা করব। তোমরা ভাই ভালো থাকো। আগামী ক্লাসে তোমার সাথে আবার হবে। আজকে শেষ করছি। ধন্যবাদ।